I take first land then a 9 to I take হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আমি ইমতিয়াজ আহমেদ রাকিব। আপনারা দেখছেন টেক ফার্স্ট লার্ন দেনার 9 আজকে আমি দেখাবো কিভাবে আপনারা প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ বা বিজনেস পেজ সঠিক নিয়মে ক্রিয়েট করবেন এবং সেখানে আপনারা বিজনেস করতে পারবেন। তো সেই প্রসঙ্গেই আজকে আমি দেখাবো আপনারা খুব সুন্দরভাবে একটা কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আপনাদের যে ফোনের ড্যাশবোর্ডটা এভাবেই থাকবে। তো আপনারা যে পদ্ধতিতে যেটা করবেন সেটা আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্য আপনাদের কিন্তু দেখতে হবে। এই ভিডিওটার ভিতরে পাচ্ছেন আপনি কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং সেখানে বিভিন্ন রকমারি বিজনেস করতে পারবেন। একটা ব্র্যান্ড পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সে প্রসঙ্গ আজকে কিন্তু এখানে এই ভিডিওর ভিতরে আমি দেখিয়ে দিব। ভিডিওটা একটু স্কিপ করবেন না, ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাদের দেখতে হবে। তো আপনারা ফার্স্ট অফ অল যেটা করবেন, এখানে ফোনের ড্যাশবোর্ডে এভাবে চলে আসবেন। তারপর হচ্ছে আপনারা যে ফেসবুক লাইট বা ক্রোম ব্রাউজার থেকে বা ফেসবুকটা ওপেন করে নেবেন। তো আমি সরাসরি এখান থেকে ফেসবুক লাইটটা ওপেন করে নিয়েছি। তো ফেসবুক লাইটে প্রেস করার পর এভাবে আমাদের কিন্তু একটা ইন্টারফেস শো হবে। ইন্টারফেসটা শো হওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফেসবুকটা রয়েছে, তারপর উপরে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে নিজে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আসার পর হচ্ছে এখানে যে পেজ নামে যে একটা অপশন দেখছেন, এই পেজ নামে অপশন আপনাদেরকে প্রেস করে দিতে হবে, ক্লিক করে দিতে হবে। তো আমরা সরাসরি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে যে ইন্টারফেসটা শো হয়েছে এখানে দেখেন, এখানে লেখা আসছে ক্রিয়েট পেজ। এখানে যে লেখা আসছে ক্রিয়েট পেজ, এখানে আমরা ডিরেক্টলি কী করে দিব, স্ক্রল করে এখান থেকে প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর এখানে আমাদের এখানে আসছে ক্রিয়েট ইউর পেজ। এখানে কতগুলো অপশন আছে, এগুলো আপনার ক্রিয়েট পেজ থেকে যে সিকিউরিটিগুলো আছে এগুলো আপনার নিয়ম অনুসারে এগুলো নিয়ম কানুনগুলো পড়ে নেবেন। পড়ে নেবার পর এখানে নিচ থেকে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্ট, আমি দেখিয়ে দিচ্ছি। নিচে যে লেখা আছে গেট স্টার্ট, এই গেট স্টার্টে আপনারা প্রেস করে দিবেন। তো গেট স্টার্টে প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে যে ইন্টারফেসটা শো হবে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দ্য পেজ। এখানে আপনার পেজটা কোন নামে আপনি ক্রিয়েট করতে চান সেই নামটা এখানে আপনার মন মতো দিয়ে দিবেন। তো আমি যেহেতু আমার পেজের নামটা আমি ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমি এখানে আমার নামটা দিয়ে দিব ভয়েস অফ ইমতিয়াজ। এভাবে আপনার সার্চ বারে সার্চ করে আপনার এখানে টাইপিং করে দিয়ে দেবেন। আপনারা যার মতো করে যে নামটা আপনাদের চয়েস বা যে নামটা দিয়ে আপনার ফেসবুক পেজটা খুলবেন সেই নামটা এখানে দিয়ে দেবেন। তারপর এখান থেকে নিচে যে আপনার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে চাচ্ছে যে আমার যে ফেসবুক পেজটা কোন রিলেটেড বা কোন পদ্ধতিতে এখানে খুলতে চাই বা সেটা এখানে তারা মার্ক করে দেখিয়ে দিচ্ছে। আপনার কিভাবে এখানে ট্রাভেল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন নাকি হিস্টোরি নাকি অন্য কিছু। তো সেক্ষেত্রে আমি যেহেতু এখানে একটি হিস্টোরি সিলেক্ট করে দিব, আপনারা আপনাদের মতো করে যেটা যে যার চয়েস মতো এখানে আপনার যে পেজ খুলবেন সে পেজ এখানে আপনারা করে দিবেন। তো আমি এখানে এক্সাম্পল অনুসারে এখানে পেজটা খুলতেছি হিস্টোরি দিয়ে। তো আমি হিস্টোরিটা কী করে দিলাম, সার্চ করে দিলাম এবং নিচে দেখতে পাচ্ছেন হিস্টোরি মিউজিশিয়ান, সো এটা আমি ক্লিক করে দিব। তো হিস্টোরি মিউজিশিয়ানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাদের সামনে যে ইন্টারফেসটা শো হবে, এই ভালোভাবে দেখেন আমি যেহেতু আমি হিস্টোরি নিয়ে বা এই পেজটা করতেছি বা এই হিস্টোরিতে আমি ক্লিক করে দিয়ে এটাই করে তারপর নিচ থেকে সাবমিট করে দিব বা নেক্সট করে দিব। তো নেক্সট করে দেওয়ার পর আমাদের একটু লোড নিতেছে। তো এখান থেকে দেখবো যে আমাদের পরবর্তী অপশনটা কোনটা আসে। দেখেন পরবর্তী অপশনটা আমাদের চলে আসছে। এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড অ্যান অ্যাড্রেস। এখানে আপনার পেজ খুলতে হলে অবশ্যই মাস্ট বি আপনার একটা অ্যাড্রেসের প্রয়োজন হবে। আপনার লোকেশন অনুযায়ী আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তো আমার লোকেশন অনুযায়ী আমি এখানে কিন্তু আমার মতো করে আমার অ্যাড্রেসটা দিচ্ছি। আপনার এরকমের যেরকম পেজ খুলবেন সে অনুসারে আপনার লোকেশনের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিলাম বাংলাদেশ বরিশাল। তারপর সিটিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যেহেতু আমার বাসা হচ্ছে বরিশাল বা বরিশাল জেলায়, আমি বরিশাল সিলেক্ট করে দিলাম। তো আপনি যেরকমের পেজটা যে স্থান থেকে বা আপনার ডিস্ট্রিক্ট যেটা আপনি সেখান থেকে এই পেজটা লোকেশনটা আপনার সেই ডিস্ট্রিক্ট অনুসারে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে আমার মতো করে আমি বরিশাল লিখে টাইপিংয়ে তারপর এটা কী করে দিব, সিলেক্ট করে দিব। আপনারা আপনার মতো করে দিবেন। তারপর নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন নিচে আমরা কী করে দিব, নেক্সট করে দিব। পরবর্তী অপশন নিচের দিকে আমরা কী করে দিব, নেক্সট করে দিব। তো আমরা পরবর্তী নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পর আমরা যে ইন্টারফেসটা দেখতে পাবো এখানে কিন্তু লেখা আছে অ্যাড ইমেজ টু দ্য পেজ। আমাদের কিন্তু পেজ খোলার মাঝামাঝি পথে আমরা চলে আসছি। আমাদের যে পেজটা যে নামে ক্রিয়েট করা হয়েছে সেই পেজটা হচ্ছে ভয়েস অফ ইমতিয়াজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কভার ফটো প্লাস প্রোফাইল ফটো অ্যাড করব। এখন কিভাবে
প্রোফাইল ফটো অ্যাড করতে হয় সেটা কিন্তু স্ক্রল করে ওখানে প্রেস করে আমি কিন্তু প্রোফাইল ফটোটা আমি অ্যাড করে দিয়েছি। এবং আপনারা কভার ফটোটা যেভাবে অ্যাড করবেন এখানে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পর এখানে অ্যাড অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আমার আমি কিন্তু অ্যাড করে দিয়েছি কি কভার ফটো এবং প্রোফাইল ফটো দুটোই কিন্তু অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের মতো করে প্রোফাইল ফটো এবং কভার ফটোগুলো অ্যাড করে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। দেখেন ওয়েল ডান, আমাদের কিন্তু হচ্ছে ফেসবুক পেজ কিন্তু বিজনেস পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন নিজের স্বচক্ষে, এখানে লেখা আছে ভয়েস অফ ইতিহাস এবং সব কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন, পোস্ট করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা এখান থেকে এডিট পেজ করতে পারবেন এবং এখান থেকে যে ভিউজ অ্যাস নামে একটা অপশন আছে এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের এই পেজটা কোন কোয়ালিটি বা কতজন এখানে লাইক করছে বা ফলো করছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। আমাদের কিন্তু অলরেডি এখান থেকে ফেসবুক পেজ কিন্তু সঠিক মানের বা কীভাবে ক্রিয়েট করতে সেই প্রসেসটা কিন্তু দেখানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসবুক পেজটা কিন্তু অলরেডি আমাদের ডিসপ্লেতে কিন্তু শো করতেছে। তো এভাবে আপনার খুব সুন্দরভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন আমার এই ভিডিওটি দেখে। ভিডিওটা কিন্তু এখনই শেষ করতে যাচ্ছি, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা লাইক অপশনে একটা বড় করে লাইক করে দিন। এবং এভাবে টেক রিলেটেড এবং আর্নিং রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি আগে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। I are take, first land then are 9 to